রেশন কার্ড সংশোধন করা এখন আগের থেকে কিন্তু অনেক সহজ হয়ে গেছে। রেশন কার্ড সংশোধন করতে এখন আপনাকে আর বিডিও অফিসে যেতে হবে না। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই আপনাদের রেশন কার্ডটিকে সংশোধন করতে পারবেন। আপনারা একবার দেখে নেবেন আপনাদের যে রেশন কার্ড আছে আর যে আধার কার্ড আছে, এই রেশন কার্ড আর আধার কার্ডকে দুটো এক জায়গায় রাখবেন। এক জায়গায় রেখে আধার কার্ডে যে নামের স্পেলিংটা আছে বা নামের বানানটা আছে সেটাই রেশন কার্ডে আছে কিনা সেটা আপনারা একবার দেখে নেবেন। অনেক সময় দেখা যায় আধার কার্ড আর রেশন কার্ডের নামের স্পেলিং এ কোথাও না কোথাও গন্ডগোল থাকে। প্রত্যেকটা পরিবারেই কিন্তু কারো না কারো রেশন কার্ডের সমস্যা আছে। তো আমি যখন এই ভিডিওটি বানাবো বলে ঠিক করেছিলাম তখন আমি একটা রেশন কার্ড খুঁজছিলাম যে যেখানে রেশন কার্ড আর আধার কার্ডের একটা ভুল আছে। তো আমি আমার পরিবারেই দেখলাম যে একটা রেশন কার্ডের সমস্যা আছে। তো আমার বোনের যে রেশন কার্ডটা সুস্মিতা, ওর নামের স্পেলিংটা আর রেশন কার্ডের স্পেলিং আর আধার কার্ডের স্পেলিং কিন্তু মিসম্যাচ আছে। তো আমি সেটা কারেকশন করেছি। তো আমি আপনাদেরকে কারেকশন করার আগেরটা দেখাচ্ছি যখন আমার স্ক্রিনে, যে আধার কার্ডে এটা আছে আর রেশন কার্ডে এটা আছে। তো এটাই আমি আপনাদেরকে সংশোধন করে দেখাবো। আর সব থেকে ভালো সুবিধা, এখনকার নতুন পোর্টালটা যেটা আনা হয়েছে সেই পোর্টালে আপনি সংশোধন করা মাত্রই কিন্তু রেশন কার্ডটিকে আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন, সঠিক যে রেশন কার্ড। অর্থাৎ কারেকশন হওয়ার পরে এখন আর আপনাকে ওয়েট করতে হয় না। কারেকশন আপনি অনলাইনে সাবমিট করলেন, সাথে সাথেই কিন্তু আপনি সঠিক রেশন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটাই আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে অনলাইন করবেন আর কিভাবে সাথে সাথে রেশন কার্ড ডাউনলোড করবেন। রেশন কার্ড কিন্তু আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস তার মধ্যে অন্যতম কিন্তু রেশন কার্ড। এটাকে আপনারা অবহেলা করবেন না। যদি আপনাদের পরিবারে এরকম সমস্যা থেকে থাকে তো রেশন কার্ডটি এইভাবে যেভাবে আমি আপনাদের দেখাবো সেইভাবে আপনারা সংশোধন করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে চলে আসবেন। আর যদি আপনারা মোবাইল থেকে করেন তাহলে মোবাইলের যে গুগল অপশান আছে সেই অপশানে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড ডিপার্টমেন্ট দিয়ে। সার্চ করার পরে প্রথম যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশানে টাচ করবেন। তারপর এরকম একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। এখানে প্রথম যে অপশানটি আছে সিটিজেন হোম, এখানে টাচ করবেন। টাচ করার পরে আবার নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখানে দেখুন লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার। এই রেশন কার্ড রিলেটেড কর্নার অপশানটিতে আপনারা টাচ করবেন। তারপর আপনাদের সামনে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে লেখা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আর একটা আছে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। তো আমরা এই অফিস অ্যাপ্রুভাল এই অপশানটিতে টাচ। তারপর আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে। সেখানে দেখবেন লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইনে আবেদন করুন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটু উইন্ডো ওপেন হবে। সেখানে দেখুন বলা আছে আধার নম্বর লিখুন। অর্থাৎ আপনারা যার রেশন কার্ডটি কারেকশান করবেন বা সংশোধন করবেন তার যে আধার নম্বর, সেই আধার নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পরে নিচে একটি চেক বক্স আছে, আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার জন্য আমার সম্মতি দিচ্ছি। তো এখানে চেক বক্সটিকে অন করবেন। অন করার সাথে সাথে যে সাবমিট ওটিপি অপশান আছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এইখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এরকম আরেকটু উইন্ডো ওপেন হবে, যেখানে আপনাদের রেশন কার্ড দেখাবে, রেশন কার্ড নম্বর দেখাবে, আপনার নাম দেখাবে, ডেট অফ বার্থ, জেন্ডার, আপনার টোটাল ডিটেলসটা দেখাবে। তার ঠিক নিচে দেখুন লেখা আছে উপরিউক্ত রেশন কার্ড কি আপনার? অবশ্যই আপনার। তাহলে এটাকে হ্যাঁ করবেন। হ্যাঁ করে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, যেখানে বিভিন্ন ধরনের ফর্ম আপনারা দেখতে পারবেন। তো সেখান থেকে যেহেতু আমরা সংশোধন করব তার জন্য আমরা ফর্ম 5 যে অপশানটি আছে এখানে ক্লিক করুন। বাংলায় লেখা আছে, এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আরেকটি এইরকম ধরনের উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে আবেদনপত্রের এন্ট্রি। তো এখানে আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা সরাসরি নিচে চলে আসুন। দেখুন লেখা আছে আপনি কি পরিবর্তন করতে চান। যদি রেশন কার্ড ধারকের তথ্য অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস আপনারা সংশোধন করতে চান তাহলে ওর পাশের চেকবক্সটি অন করবেন। আর যদি ঠিকানা বা রেশন দোকান চেঞ্জ করতে চান তাহলে তার পাশের চেকবক্সটি অন করবেন। তো আমরা যেহেতু রেশন কার্ড ধারকের তথ্য নামের বানাম ভুল আছে সেটি ঠিক করতে চাই, তার জন্য আমরা এই চেকবক্সটি অন করে দিলাম। তারপরে নেক্সট অপশানে ক্লিক করলাম। আপনারাও সেটিই করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আবেদনপত্রের এন্ট্রি এরকম একটি লিস্ট আপনারা দেখতে পারবেন। সেই লিস্টে আপনারা আপনাদের পরিবারের সকলের নাম দেখতে পারবেন। তো দেখার পরে আপনাদের এখানে আর কিছু করণীয় নেই। তো আমরা সরাসরি যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, নেক্সট বা পরবর্তী, এই অপশানে আমরা ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই নতুন পেজে প্রত্যেকের নামের পাশে দেখুন এডিট অপশান চলে এসছে। এখানে আমরা যার নামটি কারেকশান করতে চাই বা সংশোধন করতে চাই তার নামের পাশে যে এডিট অপশান আছে সেই এডিট অপশানে ক্লিক করব।
তো আমরা যার নামটি সংশোধন করতে যাই তার নাম হচ্ছে সুস্মিতা কুন্ডু। দেখুন নামের স্পেলিংটা কিন্তু ভালো করে দেখে নেবেন, SUSHMITA আছে। তো এই সুস্মিতার নামের স্পেলিংটা আমরা কারেকশন করব। তো এর নামের উপরে পাশে যে এডিট অপশানটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম নিচের দিকে চলে আসবে, চলে আসার পাশে দেখবেন এখানে ভেরিফাই অপশান আছে, এই ভেরিফাই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে দেখবেন লেখা আছে আধার যাচাই করা হয়েছে। তো এরপর আপনারা যেটা করবেন এইখানে সিলেক্ট গার্জিয়ান টাইপ, এই গার্জিয়ান টাইপে সিলেক্ট করবেন। সিলেক্ট করে গার্জিয়ান যে ফাদার হলে ফাদার সিলেক্ট করবেন, তার পাশে কাস্ট SC ST না OBC সেটা সিলেক্ট করে দেবেন। করার পরে এইখানে যে রতন কুণ্ডু, ডটার অফ রতন কুণ্ডু লেখা আছে, এই রতন কুণ্ডুর নামের আগে যে D/O আছে এটাকে আপনারা মুছে দেবেন, অর্থাৎ এটাকে এডিট করে দেবেন, নাহলে কিন্তু এটা সাবমিট নিতে চাইবে না। এরপর এখানে যে কনফার্ম বাটনটি আছে এখানে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম নতুন আরেকটু উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসা মাত্রই কিন্তু আপনারা আপনাদের আধার নাম্বার, তারপরে আপনাদের নাম, ডেট অফ বার্থ এগুলো আরেকবার দেখতে পারবেন। দেখার পরে দেখুন নিচে লেখা আছে আমি এত দ্বারা ঘোষণা করছি। তো এইটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে যে চেকবক্স দুটো আপনারা দেখতে পাচ্ছেন এই চেকবক্স দুটো আপনারা অন করে দেবেন। এরপর আপনারা নেক্সট বা পরবর্তী অপশান আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু একটা ডকুমেন্টস PDF ফাইল বা JPG ফাইল করে আপনাদেরকে আপলোড করতে হবে। যদি আপনারা ফোন দিয়ে করেন তাহলে শুধু একটি ছবি তুলে দিলেই কিন্তু এটি আপলোড নিয়ে নেবে। তো এটা আপলোড করার পরে এই নেক্সট বা পরবর্তী অপশান যেটি আছে সেইখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম আরেকটি মেসেজ আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। তো এরপর মেসেজটি দেখার পরে উপরে যে সিটিজেন হোম আছে সেখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার আধার নম্বরের লাস্টের 4টি ডিজিট, মোবাইল নম্বরের লাস্টের 4টি ডিজিট বা আপনার অ্যাপ্লিকেশানটা কত নাম্বার ফর্ম সেগুলো দেখাবে। তার পাশে ভিউ অপশান আছে, ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার সাথে সাথে এরকম আবার আপনাদের ফ্যামিলির সবার নাম দেখাবে। এইখানে এই অপশানটি আপনারা ভালো করে লক্ষ্য করবেন, অ্যাপ্রুভড অ্যান্ড মার্জড। এখানে দেখুন ডেট দিয়ে দিয়েছে, আমরা ফর্ম এন্ট্রি করেছিলাম 26 তারিখ, রেকমেন্ডেড হয়েছেও 26 তারিখ, আবার অ্যাপ্রুভডও হয়ে গেছে 26 তারিখে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম অনলাইন করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্লিকেশানটি এখন অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে। অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরই এই ডাউনলোড EPIC অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটি এরকম উইন্ডো ওপেন হবে, সেইখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটি দেওয়াই থাকবে। আপনারা শুধুমাত্র এই ক্যাপচাটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচাটি বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এই সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাদের ফোনে একটি OTP সেন্ড করা হবে। সেটা আপনার আধার কার্ডের সাথে যে লিঙ্ক আছে মোবাইল নাম্বার, সেই নাম্বারে কিন্তু OTP যাবে। তো আমরা OTP সেন্ড করে দিলাম, OTP চলে এসছে। আমরা এবার OTPটি এখানে বসিয়ে দেবো। OTPটি বসিয়ে দেওয়ার সাথে সাথেই আমাদের আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে একটি চেকবক্স পাবেন, সেই চেকবক্সটিকে অন করে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আবার একটি নতুন উইন্ডো আসবে, সেখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড এটা ইয়েস করবেন। ইয়েস করার পর আবার আরেকটি নতুন উইন্ডো আসবে, সেইখানে দেখুন সবার নামের পাশে পাশে ডাউনলোড EPIC লেখা আছে। এখান থেকে আপনি আপনার নামের পাশে যে ডাউনলোড EPIC ওই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটি PDF ফাইল অর্থাৎ EPIC কার্ড ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ডটা কারেকশান হয়েছে নাকি হয়নি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ডটা কতটা সঠিকভাবে কারেকশান হয়েছে। তো দেখুন এখানে আগে যে স্পেলিংটা ছিল SUSHMITA সেটা কিন্তু এখন আর নেই। এখন আধার কার্ডে যা স্পেলিং আছে SUMITA সেটা কিন্তু এখন রেশন কার্ডে চলে এসছে। তো এইভাবেই আপনারা রেশন কার্ড অনলাইনে খুব সহজেই কারেকশান করে নিতে পারবেন। ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের রেশন কার্ডটিকে কারেকশান করবেন। কারেকশান করতে গিয়ে যদি কোথাও সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যেভাবেই হোক আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়াও যদি আপনারা আমার সাথে আরো কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ইমেল আইডিটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা সেখানে আমাকে মেল করবেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের মেলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।